জি, আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 51 পৃষ্ঠায় যে একটা পরীক্ষা বর্ণনা করা আছে, পরীক্ষাটার নাম হচ্ছে মানুষের নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি নির্ণয়। এই পরীক্ষাটা আমরা এখন বাস্তবে করব। এই পরীক্ষাটা করার জন্য আমাদের কিছু উপকরণ প্রয়োজন, সেটা হচ্ছে একটা বিকার, কিছু স্বচ্ছ পানি, এরপরে চুন, আর হচ্ছে একটা চামচ, আর একটা প্লাস্টিক অথবা কাঁচের নল। এই উপকরণগুলোর সাহায্যে আমরা পরীক্ষাটা প্রমাণ করে দেখাবো যে নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি রয়েছে। পরীক্ষাটি করার জন্য আমরা প্রথমে পরিষ্কার পানি, বিকারে পানি নিয়ে সেই পানির মধ্যে আমরা কিছু পরিমাণ মতো চুন দেব, যেটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই চুনটা দিয়ে আমরা সুন্দর করে নাড়ানি দিয়ে এটাকে নেড়ে আমরা ঘোলা করলাম। এরপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমরা একটি আমরা এখন দেখতে পাচ্ছি যে চুনের ঘোলা পানি স্বচ্ছ পানিতে রূপান্তরিত হয়েছে। আমরা আনুমানিক 5 মিনিট পর আমরা এই স্বচ্ছ পানিটা আলাদা একটি বিকারে ঢেলে নিচ্ছি। এই পানি দিয়ে আমরা পরীক্ষাটা করব। মূলত আমরা ঢেলে নিয়ে আলাদা করে নিচ্ছি। এটা কি করব? ওইটা তো আরেকটু পানি নেন। আমরা দুইটি বিকারে আলাদা আলাদাভাবে কিছু পানি ঢেলে নিলাম। এখন আমরা এই পানির মধ্যে, এটা হচ্ছে চুনের পানির স্বচ্ছ দ্রবণ, রাসায়নিক নাম জি ক্যালসিয়াম, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে এটাকে আমরা একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিলাম। এই দ্রবণটি ডবল করব, একটু সাহায্য করেন, তারপরে একজন একটু ধরেন। আমরা যদি এখন মুখের, আমরা প্লাস্টিকের পাইপ দিয়ে এখন এই স্বচ্ছ চুনের যে পানি, সেই পানির মধ্যে আমরা নিঃশ্বাস দিচ্ছি। আস্তে আস্তে ফুদেন, আস্তে আস্তে ফুদেন, আরও দেন, আর একটু হয়েছে। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুইটা যে পানি, স্বচ্ছ পানির আলাদা আলাদাভাবে নিয়েছিলাম, যেটিতে আমরা নিঃশ্বাসের বায়ু দিয়ে ফু দিলাম এবং এটি যে ঘোলা হলো, অন্যটি কিন্তু স্বচ্ছই আছে। এটা ঘোলা হওয়ার কারণ কি? ঘোলা হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে চুনের পানিকে কার্বন ডাইঅক্সাইড ঘোলা করে। আমরা এই আমাদের নিঃশ্বাসের যে কার্বন ডাইঅক্সাইড উপস্থিত রয়েছে, এই পরীক্ষার মাধ্যমে আমরা সেটা প্রমাণ করলাম। ধন্যবাদ সবাই।